আসসালামু আলাইকুম আপুরা ভাইয়েরা, সবাই কেমন আছেন? আমি তো চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে। আজকের ভিডিওটি হচ্ছে বিফ স্টিক বানাচ্ছি। কুরবানির যে গরু মাংস আছে সে গরুর মাংস দিয়ে। এখন তো সবার ঘরে কম বেশ কুরবানির মাংস আছে। তো দেখুন, আমি বিফ স্টিকের জন্য 3 পিস মাংস নিয়েছি আর একটু পাতলা করে স্লাইস করে কেটে নিয়েছি। এখন আমি কাঁটা চামচ দিয়ে কিছুটা ছিদ্র করে দিয়েছি যাতে করে মশলার ভিতরেটা ঢুকে। যাই হোক, এখন ভালো করে একটু মাংস থেকে পানিটা শুকিয়ে নিচ্ছি। শুকিয়ে নিয়ে তারপর দেখতে থাকুন আমি কীভাবে আজকে বিফ স্টিক বানাচ্ছি ঘরে, একদম ঘরোয়া মশলা দিয়ে, যেই মশলাগুলো সবার হাতের নাগালে থাকে রান্নাঘরে। তো আমি কোনো বাড়তি ঝামেলা করছি না, যা যা হাতের নাগালে পাওয়া যায় সেসব দিয়ে আমি আজকে এই স্টিকটা বানাচ্ছি। তো এটা দিয়ে দিচ্ছি সয়া সস, এখানে 2 চামচ সয়া সস আর 2 চামচে ছিল, দেখুন একদম মাপ মতো। আর দিয়ে দিচ্ছি 2 চামচ টমেটো সস, দিয়ে দিচ্ছি একটু রসুন বাটা, দিয়ে দিচ্ছি আদা বাটা, দিয়ে দিচ্ছি এখানে জিরা গুঁড়া, ধনিয়া গুঁড়া, তারপর দিয়েছি গরম মশলার গুঁড়া। ধনিয়া গুঁড়া জিরা গুঁড়া একসাথে করা আর গরম মশলাটা আলাদা। তো এখন মাংসের উপরে আমি একটু লেবুর রস ভালো করে চিপিয়ে দিয়েছি। তারপর দিয়ে দিচ্ছি এখানে সাদা গোলমরিচ গুঁড়া আর দিয়ে দিচ্ছি লবণ। লবণ দিয়ে এখন একটু ভালো করে এপিট ওপিট করে আমি মেখে নেব। তো দেখুন, আমি দোনো পিটিয়ে দিচ্ছি লেবু, তারপর হচ্ছে গরম মশলা গুঁড়া, গরম মশলা না, গোলমরিচ গুঁড়া, সাদা গোলমরিচের গুঁড়া, তারপর একটু লবণ। এই 3টা জিনিস দিয়ে আমি ভালো করে মেখে রেখে দিয়েছি। তারপর মশলার সাথে এখন একটু লবণ দিয়ে, স্বাদ মতো লবণ দিয়ে মশলাটা মেখে এখন মশলার সাথে মাংসটা আমি ম্যারিনেট করে রাখবো। ম্যারিনেট করে প্রায় আধা ঘন্টার মতো রেখে দেব। তো দেখুন, এপিট ওপিট করে ভালো করে আমি মেখে নিচ্ছি যাতে করে মাংসের গায়ে ভালো করে মশলাটা গেঁথে যায়। তো বড় ঝামেলা শেষ, আর কোনো সামনে ঝামেলা নেই, শুধু ফ্রাই করে নেব। তো এখানে আমি আধা ঘন্টার জন্য রেস্টে রেখে দিচ্ছি। আধা ঘন্টা পর আমি চলে আসলাম, এই যে প্যান বসিয়ে প্যানে তেল দিয়ে দিলাম। তেল দিয়ে তারপর স্টিকটা দিয়ে দিলাম। তো একটু ওপিট ওপিট করে ভেজে নিব, হালকা আছে ভাজতে হবে সময় নিয়ে। কিন্তু আমার এখানে একটা গন্ডগোল হয়ে গেল। আমি ঢাকনা দিয়ে তারপর একটু সরে গেছিলাম, সরে যাওয়ার পর আমার আর মনে নেই, আমার রান্না করে অনেক গরম, তো আমি ফ্যানের নিচে গিয়েছি, তারপর ভুলে গিয়েছি। ভুলে যাওয়ার পর দেখুন এসে দেখি আমার স্টিকের এই এক হাল। যাই হোক, শেষটা এমন হবে কল্পনাও করি নাই, জ্বলে পুড়ে একদম ছাই ছাই আঙ্গার হয়ে গেছে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার কষ্টটা একদম বিফলে গেছে, তবে একদম খারাপ হয় না, খেতে তেতো লাগে না। আমি তো ভাবছি তেতো লাগবে। তো আমি একটু মাংসের উপর থেকে কালচে ভাবটা একটু সরিয়ে দিয়ে তারপর খেয়েছি।